হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গো ওয়াইল্ড। ফ্যান্টাস্টিক হেভি এনার্জি রাইড হাই টু উমলিংলা মিশনে আপনাদেরকে স্বাগতম। এই মুহূর্তে আছি প্যাংগং লেকে। আমার পেছনে যে সুন্দর নীল জলরাশি দেখতে পাচ্ছেন সেটাই সেই বিখ্যাত প্যাংগং লেক। ছবিতে কিংবা ভিডিওতে যতটা সুন্দর লাগে তার চাইতে হাজার গুণ বেশি সুন্দর এই লেক, যেটা আপনারা গত ভিডিওতে দেখেছেন। এতদিন পর্যন্ত শুধু মোটরসাইকেল চালিয়ে এসছি শুধু বিশেষ একটা জায়গায় যাওয়ার জন্য, সেটা হচ্ছে পৃথিবীর সবচাইতে উঁচু মোটরেবল রোড উমলিংলা, যেটা এভারেস্ট বেস ক্যাম্পের চাইতেও উঁচুতে। আমরা আজকে সেই উমলিংলার উদ্দেশ্যে রওনা হব। যেহেতু আছি প্যাংগং লেকে, এখান থেকে আমরা যাব হানলেতে রাতে থাকবো। তারপরের দিন সকালে আমরা যাব উমলিংলা, যেটার জন্যই এত দূর আসা। তাহলে দেরি কেন, চলেন চমৎকার সুন্দর এই রাস্তাটায় রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় আমরা চলে যাই উমলিংলার উদ্দেশ্যে। দোয়া করবেন যেন মিশনটা সফল হতে পারে। কারণ হচ্ছে গত ভিডিওতে তো আপনারা দেখেছেন হালকা স্নোফল, রাতে আরো বেশি স্নোফল ছিল। বেশ কিছু চ্যালেঞ্জ আছে, শ্বাসকষ্টের কিছু ব্যাপার আছে। অক্সিজেন যদি আমরা নিয়েছি, আজকে সকালে ডায়ামক্স খেয়েছি এবং এনার্জির জন্য খেয়েছি ফ্যান্টাস্টিক হেভি এনার্জি বিস্কিট। সেই এনার্জি নিয়ে আমরা রওনা হচ্ছি, চলেন যাওয়া যাক। আবার আমার ছোট চলা শুরু হয়ে গেল। খেয়াল করেছেন, এতদিন বলেছে আমরা, আজকে কিন্তু বলেছে আমি। আজকে থেকে সম্পূর্ণ রাস্তাটা আমি একাই মোটরসাইকেল চালাবো। আমার যারা ট্যুরমেট ছিল তাদের পারিবারিক কিছু সমস্যার কারণে তারা চলে গেছে। আজকে থেকে একাই সামনের দিকে এগোতে হবে। যাই হোক, সেটা কোনো দুঃখের বা কষ্টের ব্যাপার না। একা মোটরসাইকেল চালানোর মধ্যেও একটা অন্যরকম মজা আছে। বাম পাশের যে প্যাংগং লেক, হয়তো ভাবছেন এডিট করে পানির কালার এমন নীল করেছি, ব্যাপারটা মোটেই তা না। এই পানি যে কাউকে মুগ্ধ করবে, এত সুন্দরের রং। প্যাংগং লেক সম্পর্কে একটা ইনফরমেশন দিই। এই লেকটা কতটুকু বড় মনে হয়? লম্বায় এই লেকটা 134 কিলোমিটার এবং এর মাত্র 38% ইন্ডিয়াতে, বাকি অংশ চায়নাতে। মানে খুব অল্প একটা জায়গায় আসলে আমরা দেখতে পাই। দারুণ সুন্দর, যে কেউ খুব ইজিলি প্যাংগং লেকে আসতে পারবেন এবং এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখন বেশ স্পিডে মোটরসাইকেল চালাচ্ছি। এত স্পিডে মোটরসাইকেল চালাতে পারার কারণ হচ্ছে ভিজিবিলিটি খুব ভালো, অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছি। আর এই রাস্তায় তেমন একটা মোড় নাই যে ডানে বামে যেতে হবে, কিন্তু উঁচু নিচু আছে, এই কারণে অনেক সময় খুব বেশি দূর দেখা যায় না। এই যে বাম পাশে পাহাড়, এখান থেকে প্যাংগং লেক, বামে চীনের দিকে চলে গেছে, আর আমি চলে যাচ্ছি সোজা এই ভ্যালি ধরে। গত পরশু এমন একটা ভ্যালি দিয়ে এসেছি, তখন একটু পরপরই দেখতে হচ্ছিলাম অনেক খরগোশ দৌড়াদৌড়ি করছে। মোটরসাইকেলের শব্দ বা গাড়ির শব্দ পেলে ওরা দৌড়ে চলে যায়। দারুণ একটা অনুভূতি। এরকম খোলামেলা জায়গায় খরগোশের বিচরণ দেখতে পাবো এটা মোটেই ভাবিনি। আজকেও খুব আশায় আছি যে দেখতে পাওয়া যায় কিনা। এই ভ্যালি ধরে সোজা আমাদের প্রথম গন্তব্য চুশুল নামের একটা জায়গা। প্রায় 100 কিলোমিটার ডিস্টেন্স, যেতে হয়তো 4 ঘন্টার মতো লাগবে। আমরা চুশুলের খুব কাছে চলে আসছি। এখানে হয়তো নাম এন্ট্রি করতে হবে। এই ধরনের দৃশ্য তো আপনাদের দেখাই না, আজকে দেখাই, কিন্তু আমার হিন্দি শুনে কিন্তু হাসা যাবে না। नंबर लिखना है, बोलो। S FD 9699. Mobile number 0151 6737 044. अभी कहाँ से आए? अभी प्यांगोंग से, मरबुक, हनले। आपका नाम? सादिक। सादिक। हनले का जाने का रोड यही है ना? ये सीधा जाकर लेफ्ट। थैंक यू जी। সারা জীবন চেকপোস্ট দেখলে ভয় পেয়েছি, আজকে চেকপোস্ট দেখলে ভালো লাগছে। একা একা তো গল্প করা যায়। এবার তো ভিডিও করলাম আপনাদেরকে দেখাবো বলে,
এই জন্য সময় দিলাম না। এর আগের চেকপোস্টে বসে আমি অনেকক্ষণ গল্প করেছি। উনি আবার আমাকে গরম পানি দিয়েছে, মোমো দিয়েছে, ফ্রি অফ কস্ট। এবার আর সেই সাহস করলাম না, কারণ ক্যামেরা একটু পর অন অফ ভালো লাগবে না। যাই হোক, এই হচ্ছে সেই চুশুল। আমরা চুশুলে দাঁড়াবো না, আমরা যাব সোজা মাহের দিকে। আবার শুরু হয়ে গেছে সেই অফরোড। দীর্ঘ সময় ধরে অফরোডে মোটরসাইকেল চালাচ্ছি। এগুলো কি দেখতে পেয়েছেন? খরগোশ না, আজকে পেয়েছি ইয়াক। দারুণ সুন্দর এই ইয়াক। আমি দূর থেকে দেখছিলাম ছোট ছোট কি যেন, কি খবর? সবাই ওরা আসলে ঘাস কই পাচ্ছে আমি তো তাই বুঝি না, ওরা কি খায়, নাকি শুকনো ঘাসই খায় সেটাই বোধহয় হবে। যাই হোক, আমার বামে কিছু দূর চলে গেলেই চায়না এবং ডানে এই মুহূর্তে আমি ইন্ডিয়াতেই আছি, ইন্ডিয়াতেই থাকবো। দারুণ সুন্দর এই রাস্তা। চলেন একসাথে সবাই মিলে উপভোগ করি। কি কেমন লাগলো এরকম উন্মুক্ত ঘোড়া? আমি আমার জীবনে প্রথম দেখলাম। উন্মুক্ত মানে হচ্ছে বন্য ঘোড়া। দারুণ লেগেছে আমার, কিন্তু নিজেকে খুব ক্ষুদ্র মনে হচ্ছে এই বিশাল ভ্যালির মাঝখানে। ছোট্ট আমি নিজে মানুষ, আসলে আমরা কতটা ক্ষুদ্র সেটা এই বিশালতার মাঝে আসলে বোঝা যায়। যাই হোক, আমরা ওই যে ছোট্ট যে নদীটা দেখতে পাচ্ছেন, এই তো নদীর আরও কাছে চলে আসছি। এটাই হচ্ছে সেই বিখ্যাত ইন্দুস রিভার। তার মানে হচ্ছে আমরা মাহের খুব কাছে চলে আসছি। দূরে কিছু বাড়িঘরও দেখতে পাওয়া যাচ্ছে। আর্মি ক্যাম্প বোধহয়। আর্মি ক্যাম্প মানে আজকে আমি খুশি। আর্মি ক্যাম্প পেলে আমার জন্য খুব আনন্দের ব্যাপার, কারণ আমি ফ্রি অফ কস্ট মোমো, জিলাপি এগুলো খেতে পারি। চলেন দেখি কি পাওয়া যায় এখন। আমরা লোমা এসে পৌঁছালাম। ভয়ঙ্কর অফরোড, কিন্তু চারপাশের সিনারিও খুব অদ্ভুত। আজকের সিচুয়েশনটা একটু ডিফারেন্ট, একা একাই মুভ করার মতো একটা অবস্থা, তবে চারপাশের সৌন্দর্য মুগ্ধ করছে। এই পাশে ভেড়ার পাল, অনেক ভেড়া, এবং মরুভূমিতে যা হয় যাযাবর জাতি যেভাবে চলে, দুই তিনটা কুকুর হাঁটাহাঁটি করছে। এরা এই ভেড়াগুলোকে নিয়ন্ত্রণ করে যাতে এদিক ওদিক চলে না যায়। আমরা লোমা আছি, লোমা থেকে হানলে যাব। হানলে এখান থেকে প্রায় 50 কিলোমিটার, এবং আজকে রাতটা ইচ্ছা হচ্ছে হানলেতে থাকার, এবং আগামীকালকে ইনশাআল্লাহ যদি সম্ভব হয়, এখন পর্যন্ত সম্ভব কিনা এটা বুঝতে পারছি না, স্নোফল হয়েছে ওমলিংলায় প্রচুর, সর্বোচ্চ চেষ্টা থাকবে ওমলিংলা যাওয়ার। এখানে দাঁড়ানোর আরেকটা কারণ হচ্ছে এখানে আর্মির একটা ক্যাফে আছে, সেখানে আমরা একটু মোমো খাবো। আমরা এখন ইন্দো তিবেত বর্ডারে আছি। এখান থেকে আমরা হানলের দিকে রওনা দেব।
খাবার রেডি, একটু খাওয়া দাওয়া করি, তারপর আবার গেলাম। খাওয়া দাওয়া শেষে আবার রওনা হয়ে গেলাম। এখন কিন্তু চারপাশ দেখে মনে করছেন হয়তো গরম, আসলে গরম না, প্রচণ্ড ঠান্ডা। এই ঠান্ডায় গরম মোমো আর জিলাপি, উফ যা লাগলো। আসলে যে জায়গার জন্য যে খাবার সেটাই মনে হয় খাওয়া উচিত। মোমো হচ্ছে এই ধরনের পাহাড়ি অঞ্চলে খাবার, দারুণ লাগলো। আর ইন্ডিয়ান বিএসএফ দারুণ আতিথেয়তা করলো। এখানে আবার একজন বিএসএফ সদস্যের বাড়ি ছিল আসাম, সে তো বাঙালি পেয়ে খুব খুশি। দুই ভাই একটু গল্প করলাম। খুব বেশি সময় আসলে ইচ্ছা থাকলেও দিতে পারিনি, কারণ আমাকে তো যেতে হবে হানলে। আমি এই রাস্তাটা কিন্তু দারুণ উপভোগ করছি, চকচকে সুন্দর একটা রাস্তা। রাস্তাটা বোধহয় নতুন হয়েছে, সেজন্যই এত চমৎকার। আমি কিন্তু মোটেই একাকিত্ব বোধ করছি না, আপনারা সবাই সাথে আছেন, সবার সাথে গল্প করছি। গল্প করতে করতে এগিয়ে যাচ্ছে উমলিংলার দিকে। চলেন, দারুণ সুন্দর এই রাস্তাটা একসাথে সবাই মিলে উপভোগ করি। কেমন লাগলো জায়গাটা? দারুণ সুন্দর না এই রাস্তা? আমি একটা জায়গায় দাঁড়িয়ে ড্রোন উড়াচ্ছিলাম, পাশেই পানির যে খালটা আপনারা দেখতে পেলেন সেই জায়গা, তার পাশে দিয়ে অনেক ঘোড়া হাঁটাহাঁটি করছিল। আমার তো মন চাচ্ছিল, সাথে তাঁবু আছে, চুলাও আছে, রান্নাবান্নার জিনিসপত্র সবই আছে, আবার বিস্কিট তো আছেই, তাহলে এক কাজ করি এখানেই থেকে যাই। কিন্তু পরক্ষণে মনে হলো এই ট্রিপেই আমি ভাল্লুকও দেখেছি এবং শুনেছি এই অঞ্চলে কিছু স্নো লেপার্ডও আছে, যদিও সেটা দেখতে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার হবে। কিন্তু রাতে ক্যাম্পিং করার মাঝে যদি স্নো লেপার্ড কিংবা ভাল্লুক দেখি, ওটা মনে হয় খুব বেশি আনন্দের ব্যাপার হবে না, সে কারণে সে চিন্তা বাদ দিয়েছি। তাছাড়া আমরা হানলের খুব কাছাকাছি আছি, সারা পৃথিবী থেকে বহু মানুষ শুধু এই হানলেতে আসে তারা দেখার জন্য। এখান থেকে খুব ভালো তারা দেখা যায়, শুনেছি খালি চোখে নাকি ছায়াপথ দেখা যায়। কিন্তু রাতে আমি ঘর থেকে বের হতে পারবো কি না সেটা একটা প্রশ্নের ব্যাপার, কারণ যে ঠান্ডা, আমার মনে হয় না কাজ হবে, কম্বলের ভিতরে একবার ঢুকলে আর বের হওয়া হবে না। যা হোক, আপনাদের তো কথা দিয়েছিলাম এই ভিডিওতে উমলিংলা দেখাবো, সেটা পাচ্ছি না, কারণ এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সেক্ষেত্রে আগামী ভিডিওতে ফটিলা পাস, উমলিংলা এবং দারুণ সুন্দর লাদাখের রাস্তা আপনাদেরকে দেখাবো। আজকের মতো আমাকে এখানে বিদায় দেন, আগামী ভিডিওতে অ্যাডভেঞ্চারাস সেই উমলিংলা আপনাদেরকে দেখাবো। আজকের মতো এখানেই বিদায়।